সাংবাদিক ভাইয়েরা এবং সহকর্মী সহযোগিতা ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে যে কনসেপ্ট, যেটি অনেকগুলি বিষয় আছে, আমি 7 নম্বর যে বিষয়টি এখানে আছে, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, প্রধান সম্পদ বনভূমি, পাহাড় নদী, জীব বৈচিত্র্য, অর্থাৎ টোটাল জীব বৈচিত্র্য বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত দুটি কথা বলব। আমাদের এই পার্বত্য জনপদ, এই বঙ্গের রত্নভাণ্ডার, আমরা সবসময় এই কথা বলে থাকি। বস্তুত এটি রত্নভাণ্ডার বটে। এই রত্ন ভাণ্ডারকে নিয়ে ষড়যন্ত্র, সেই নীল নকশা ব্রিটিশ আমল থেকে, আমি ঐতিহাসিক সেই পটভূমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি নিকটবর্তীতে কথা বলছি। 70 দশক থেকে যে অস্থিতিশীল অবস্থা আমার এই পার্বত্য জনপদে, আমার এই মাতৃভূমিতে, তার মূল কারণ কি? প্রাকৃতিক সম্পদ, ভূপৃষ্ঠ যে সম্পদ, সেটিকে টার্গেট করা হয়েছে। এখানকার সবুজ প্রকৃতি, এখানকার নদী, এখানকার মানুষের বর্ণময় সভ্যতা, সব কিছু মিলিয়ে একটি এশিয়ার অন্যতম একটি চমৎকার জনপদ। আবার আরেকদিকে এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে নিরাপদে অবস্থান নেওয়ার চমৎকার ভৌগোলিক সুযোগ রয়েছে। ত্রিদেশীয় সকল জ্ঞানজাম এসে পড়েছে আমাদের অবাকা বাঙালি দাঁড়ে। তো আজকে যে কথাটি বলবো, আমরা এখানে সুখী সমৃদ্ধ জনপদ যদি করতে হয়, এখানে অনেকগুলি বিষয় আছে। সন্ত্রাস, সেটি তো আছে, সেটা নির্মূল করতে হবে, চাঁদাবাজি নির্মূল করতে হবে, বৈষম্য দূর করতে হবে। এর পাশাপাশি যেটি আমরা এখন এই মুহূর্তে সন্ত্রাসী কার্যক্রম করে চাঁদাবাজিতে কেমন যেন আমাদের ঘাস হয়ে গেছে, এখন সবচেয়ে বোধ করি যেটি প্রয়োজন, আমাদের জীব বৈচিত্র্য সংরক্ষণ। এই জীব বৈচিত্র্য টিকে না থাকলে আমাদের এখানে সন্ত্রাসী টিকে থাকবে না, আমরা তো দূরের কথা। সেই জন্য বলছি, জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য আমাদের নদী রক্ষা, আমাদের বন রক্ষা, এবং এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, পরিবেশ বান্ধব পর্যটন সেক্টর গড়ে তোলা। আমরা দেখছি মাতামুহুরী নদী, সাঙ্গো নদী, বাঁকখালী নদী, এই 3টি নদী আমাদের বোধহয় মহান আল্লাহ পাক সৃষ্টির পর থেকে এ পর্যন্ত আমরা মানুষরা নানাভাবে অত্যাচার করে আছি, এটি খনন হয় নাই। এই নদীগুলো পুনঃখনন করা হলে আমাদের যে এখানে মিঠা পানির যে ভাণ্ডার, সেটি নিশ্চিত হবে। একই সাথে জলবায়ু, এখানকার বনাঞ্চল সবকিছু নিরাপদ থাকবে, নিরাপদে থাকবো আমরা। ব্রিটিশরা সেই বহু বছর আগে এখানকার বন এবং জলবায়ু ঠিক রাখার জন্য, জীববৈচিত্র্য ঠিক রাখার জন্য, বিশেষ করে এই 3 নদীর পাড় ঘেঁষে তারা বনায়ন করে গিয়েছিলেন ব্রিটিশরা। তারা ভাবে নাই যে তারা এই দেশে থাকতে পারবে, এরপরও তারা দূরদর্শী এই কাজটা করে গেছেন। এরপরে পাকিস্তান, আমরা বাংলাদেশ, আজকের এই দিনে ব্রিটিশদের সেই লক্ষ্য উদ্দেশ্য বনায়ন সৃষ্টি করে যে পানি রক্ষার যে চিন্তা ছিল, সেটাকে আমরা ধ্বংস করে চলছি। অনেক অতিথি আছেন, অনেক কথা বলবেন, আমি এটার উপরে জোরদার করে বলছি, জোর দিচ্ছি যে আমরা বাঁচতে হলে আমরা বাঁচবো, এরপরে প্রতিবাদ করব। এর আগে আমাদের যে বাঁচার যে অন্তত নিঃশ্বাস নেওয়ার, বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার যে জায়গা, সেটি আমরা নিশ্চিত করতে হবে। এই জায়গায় জীব বৈচিত্র্য রক্ষায় আমাদের বন সমৃদ্ধ করতে হবে, নদী ড্রেজিং করতে হবে। তাহলে এই যে অতি সাম্প্রতিককালে যে ভয়াবহ বন্যার যে বিপর্যস্ত বিভিন্ন মানুষের পাশে গিয়ে সরকার বিভিন্ন মহল কোটি কোটি টাকা এখানে ব্যয় করতে হয়েছে, সেটি আর করতে হবে না যদি এই জায়গায় আমরা কি করি। আজকের এই অনুষ্ঠানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত মতামত আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।